আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণের প্রথম ও দ্বিতীয় সেশনে তোমাদেরকে কি কি বলা হয়েছে এবং তোমরা শূন্যস্থানগুলো কিভাবে পূরণ করবে। এখানে বলা হয়েছে বাতাসের মধ্যে আমাদের বসবাস। সত্যি বলতে বাতাস, আরো স্পষ্ট করে বললে অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত টিকতে পারি না। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা বাতাস থেকে অক্সিজেন নিই। এখন একটু ভেবে দেখো তো, সব জায়গায় দম নিতে কি একই রকম স্বস্তি লাগে? তোমার নিজের এলাকাতেই সব জায়গায় দম নিতে কি একই রকম লাগে? ৫-৬ জনের ছোট ছোট দলে ভাগ হয়ে যাও। এবার একটু দলে বসে আলোচনা করে দেখো নিজের এলাকায় কার কোথায় শ্বাস নিতে ভালো লাগে। তোমরা যখন বাসা থেকে স্কুলে আসো কিংবা স্কুল থেকে বাসায় যাও, আসা যাওয়ার পথে রাস্তাটার কথা ভেবে দেখো। তোমার আসার পথে কি পড়ে? বাগান বা নার্সারি যদি থাকে, সেখানকার বাতাসে শ্বাস নিতে কেমন লাগে? আবার পথে যদি কোনো ডাস্টবিন বা কলকারখানা পড়ে, সেখানে শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হয় কিনা। ভালোভাবে চিন্তা করে নিজের অভিজ্ঞতা অনুযায়ী নিজের শখ পূরণ করো। ছকে দেওয়া আছে ক্রমিক নং, দলের সদস্যদের নাম, এলাকার কোথায় নিঃশ্বাস নিতে ভালো লাগে, এলাকার কোথায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে, কোনো বিশেষ সাদৃশ্য ও বৈসাদৃশ্য। ক্রমিক নং ১, দলের সদস্যের নাম। এখানে তুমি তোমার দলের সদস্যের কোনো একজনের নাম লিখবে। দলের সদস্যের নাম করিম, এলাকার নিঃশ্বাস নিতে ভালো লাগে পার্কে, নিঃশ্বাস নিতে খারাপ লাগে বাজারে, কোনো সাদৃশ্য ও বৈসাদৃশ্য নেই। ক্রমিক নং ২, দলের সদস্যের নাম রহিম, নিঃশ্বাস নিতে ভালো লাগে ধান ক্ষেতের পাশে, নিঃশ্বাস নিতে খারাপ লাগে কলকারখানার পাশে, কোনো বিশেষ সাদৃশ্য ও বৈসাদৃশ্য নেই। ক্রমিক নং ৩, দলের সদস্যের নাম সাকিব, নিঃশ্বাস নিতে ভালো লাগে খেলার মাঠে, নিঃশ্বাস নিতে খারাপ লাগে পচা ডোবার পাশে, কোনো বিশেষ সাদৃশ্য ও বৈসাদৃশ্য নেই। ক্রমিক নং ৪, দলের সদস্যের নাম হেলাল, নিঃশ্বাস নিতে ভালো লাগে নার্সারিতে, নিঃশ্বাস নিতে খারাপ লাগে বাস স্টেশনে, কোনো বিশেষ সাদৃশ্য ও বৈসাদৃশ্য নেই। ক্রমিক নং ৫, দলের সদস্যের নাম বেলাল, নিঃশ্বাস নিতে ভালো লাগে নদীর পাশে, নিঃশ্বাস নিতে খারাপ লাগে ডাস্টবিনের পাশে, কোনো বিশেষ সাদৃশ্য ও বৈসাদৃশ্য নেই। এখানে খেয়াল করলে দেখবে যে যে সকল জায়গায় গাছপালা থাকবে সেখানে নিঃশ্বাস নিতে ভালো লাগবে, আর যে সকল জায়গায় গাছপালা থাকবে না, বায়ু দূষিত থাকবে, সে সকল জায়গায় নিঃশ্বাস নিতে খারাপ লাগবে। তোমরা কি তোমাদের এলাকার ম্যাপ আঁকতে পারবে? এলাকা খুব ভালোভাবে না চিনলেও সমস্যা নেই, সেক্ষেত্রে শুধু বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে আশেপাশের জায়গা চিহ্নিত করেও ম্যাপ আঁকতে পারো। এবারে ম্যাপের বিভিন্ন অংশ রং করে নাও। যেখানে নিঃশ্বাস নিতে আরাম লাগে সেখানে একরকম রং, যেমন সবুজ হতে পারে, আবার যেখানে নিঃশ্বাস নিতে খারাপ লাগে সেখানে আরেক রকম রং দিয়ে চিহ্নিত করতে পারো। তাহলে নিচের ছকে এঁকে নাও তোমাদের এলাকার বাতাসের মানচিত্র। তাহলে তোমরা এখানে একটা ম্যাপ এঁকে নিবে, তোমাদের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার ম্যাপ। বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রথমে নার্সারি, তারপর রাস্তা, তারপর বাজার, তারপর ব্রিজ, তারপর হচ্ছে বিদ্যালয়। এখানে সবুজ রং দিয়ে ভালো বাতাস চিহ্নিত করে নিয়েছি, আর লাল রং দিয়ে খারাপ বাতাস চিহ্নিত করে নিয়েছি। অর্থাৎ বাড়ি থেকে নার্সারি এবং নার্সারি থেকে রাস্তা এই পর্যন্ত হচ্ছে ভালো বাতাস, আর রাস্তা বাজার এই অংশটুকু হচ্ছে খারাপ বাতাস, আর এরপর হচ্ছে ব্রিজ বিদ্যালয় এগুলোতে ভালো বাতাস। দলের অন্যদের রাখা বাতাসের মানচিত্র দেখাও, তোমার মানচিত্র তাদেরকেও দেখাও। তোমাদের এলাকার কোন জায়গায় বাতাসের ধরন কেমন কিছুটা কি বুঝতে পারছো? আজকে বাসায় ফেরার পথে নিঃশ্বাস নেওয়ার বিভিন্ন স্থানের নাম নিচের ছকে লিখে রাখো। এখানে দেওয়া আছে নিঃশ্বাস নিতে যেমন লাগে, তারপর ৫টি স্থানের নাম। স্থান ১, ২, ৩, ৪, ৫। আর নিঃশ্বাস নিতে যেমন লাগে অনেক ভালো, ভালো, সাধারণ, খারাপ, অনেক খারাপ। নিঃশ্বাস নিতে অনেক ভালো লাগে এরকম ৫টি স্থানের নাম হলো নদীর পাড়, সমুদ্র, পাহাড়, বন, ঝর্ণা। নিঃশ্বাস নিতে ভালো লাগে এরকম ৫টি স্থানের নাম হলো খেলার মাঠ, উদ্যান, বাগান, প্রাকৃতিক পরিবেশ, নার্সারি। নিঃশ্বাস নিতে সাধারণ লাগে এরকম ৫টি স্থানের নাম হলো রাস্তা, ক্লাসরুম, বাড়ির আশেপাশে, বাড়ি, স্কুল। নিঃশ্বাস নিতে খারাপ লাগে এরকম ৫টি স্থানের নাম হলো বাজার, শপিং মল, শহর, অধিক জনবহুল এলাকা, যানবাহনে। নিঃশ্বাস নিতে অনেক খারাপ লাগে এরকম ৫টি স্থানের নাম হলো বাস স্টেশন, ধূমপানযুক্ত এলাকা, আবর্জনা স্তূপ, নোংরা ডোবা, কারখানা এলাকা। এখন তোমাদের এলাকার একটা ম্যাপ খুঁজে বের করতে হবে। ইন্টারনেটে খুঁজে দেখতে পারো, অনেক সময় পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে এলাকার ম্যাপ পাওয়া যেতে পারে। প্রয়োজনে শিক্ষকের সাহায্য নিতে পারো।
ম্যাপ পাওয়া গেলে সেটা দেখে নিজের খাতায় একটি অনুলিপি তৈরি করে নাও। এবার খেয়াল করে দেখো যেসব এলাকায় তোমাদের শ্বাস নিতে আরাম লেগেছে সেখানে বিশেষ কি আছে, আবার যেসব জায়গায় শ্বাস নিতে কষ্ট হয় সেখানে বিশেষ কি রয়েছে। স্কুল ছুটির পরে তোমাদের যাদের বাসা কাছাকাছি তারা মিলে দল গঠন করে নিজ নিজ এলাকার বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারো। এই সেশনে তোমরা যে যার যার এলাকার বাতাসের মানচিত্র এঁকেছো, তাই না? তোমরা কি জানো এই মানচিত্র আরো বড় এলাকার জন্য আঁকা যেতে পারে? সত্যি বলতে কি, বাতাস নিয়ে যারা গবেষণা করেন তারা ইতিমধ্যে এমন একটি মানচিত্র তৈরি করে রেখেছেন। এখানে উত্তর আমেরিকার এমন একটি মানচিত্র দেওয়া আছে। তোমরা কি সবাই মিলে সারা পৃথিবীর এমন একটি মানচিত্র খুঁজে বের করতে পারবে? চাইলে তোমরা পত্রিকা কিংবা বইয়ের সাহায্য নিতে পারো। তোমাদের স্কুলে বা আশেপাশে লাইব্রেরি থাকলে সেখানেও খুঁজে দেখতে পারো, কিংবা শিক্ষকের সহযোগিতাও নিতে পারো। তোমরা সবাই মিলে সারা পৃথিবীর বাতাসের মানচিত্র খুঁজে বের করেছো, তাই না? তোমরা কি বিভিন্ন মহাদেশে কোথায় কোথায় বাতাস পরিষ্কার আর কোথায় কোথায় দূষিত এটা চিহ্নিত করতে পেরেছো? তোমরা সবাই মিলে একটু খুঁজে দেখো তো বিভিন্ন মহাদেশে, এশিয়া, ইউরোপ, পরিষ্কার বাতাসের আশেপাশে প্রকৃতিতে কি কি আছে, আর দূষিত বাতাসের আশেপাশে বা কি কি আছে। কোথায় নগরায়ন বেশি, বা শিল্প কারখানা বেশি, কিংবা বনের পরিমাণ বেশি, একটু লক্ষ্য করে দেখো। এসব তথ্যের জন্য তোমরা পত্রিকা কিংবা বইয়ের সাহায্য নিতে পারো। এলাকায় কোনো লাইব্রেরি থাকলে সেখানে খুঁজে দেখতে পারো। প্রয়োজনে শিক্ষকের সহায়তায় ইন্টারনেটে সাহায্য নাও। কি কি তথ্য পেলে লিখে রাখো। এখানে দেওয়া আছে বিভিন্ন মহাদেশের নাম, পরিষ্কার বাতাস কোথায় কোথায় আছে, সেই অঞ্চলের আশেপাশে কি কি আছে, দূষিত বাতাস কোথায় কোথায় আছে, সেই অঞ্চলের আশেপাশে কি কি আছে। মহাদেশের নাম এশিয়া, পরিষ্কার বাতাস আছে সাইবেরিয়ান বনভূমি, হিমালয় পর্বতমালা, আর সেই অঞ্চলের আশেপাশে আছে পাহাড়, নদী, গাছপালা। দূষিত বাতাস আছে ভারত, বাংলাদেশে, সেই সকল অঞ্চলের আশেপাশে রয়েছে শিল্প কারখানা, কৃষিকাজ। মহাদেশের নাম ইউরোপ, পরিষ্কার বাতাস আছে ফিনল্যান্ড, সুইডেনে, আশেপাশে রয়েছে গাছপালা। দূষিত বাতাস রয়েছে মস্কো, লন্ডনে, আশেপাশে রয়েছে কয়লা পোড়ানো, যানবাহন। মহাদেশের নাম উত্তর আমেরিকা, পরিষ্কার বাতাস পাওয়া যায় কানাডায়, আশেপাশে রয়েছে বনভূমি। দূষিত বাতাস পাওয়া যায় উত্তর ডাকোটা, নেব্রাস্কা, আশেপাশে রয়েছে শিল্প কারখানা। মহাদেশের নাম দক্ষিণ আমেরিকা, পরিষ্কার বাতাস পাওয়া যায় উরুগুয়েতে, আশেপাশে রয়েছে বনভূমি। দূষিত বাতাস পাওয়া যায় পেরুতে, আশেপাশে রয়েছে যানবাহন। মহাদেশের নাম আফ্রিকা, পরিষ্কার বাতাস পাওয়া যায় কেনিয়াতে, আশেপাশে রয়েছে গাছপালা। দূষিত বাতাস পাওয়া যায় মিশরে, আশেপাশে রয়েছে কয়লা পোড়ানো। মহাদেশের নাম অস্ট্রেলিয়া, পরিষ্কার বাতাস পাওয়া যায় মেলবোর্নে, আশেপাশে রয়েছে গাছপালা। দূষিত বাতাস পাওয়া যায় ব্রিসবেনে, আশেপাশে রয়েছে শিল্প কারখানা। মহাদেশের নাম অ্যান্টার্কটিকা, পরিষ্কার বাতাস পাওয়া যায় নিউজিল্যান্ডে, আশেপাশে রয়েছে গাছপালা। দূষিত বাতাস পাওয়া যায় চিলিতে, আশেপাশে রয়েছে শিল্প কারখানা।